অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম করে অসম্ভবকে সম্ভব করেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৬০ ঘর এলাকার তরুণ জুলহাস। নিজের হাতে তৈরি প্লেনে চড়ে আকাশে উড়ছেন তিনি। এ যেন বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবনের নতুন দিগন্ত। শৈশব থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুলহাসের। ২০২১ সালে প্রথমবারের মতো রিমোট কন্ট্রোল প্লেন দেখার পর তার মনে নিজের হাতে প্লেন বানানোর স্বপ্ন জাগে। তার বাস্তব রূপ দিতে শুরু হয় নিরলস গবেষণা। ইউটিউব ভিডিও, বইপত্র ঘেঁটে ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ, নকশা তৈরি, কাঠামো সাজানো সবকিছুই একাই করেছেন তিনি। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সম্প্রতি নিজের হাতে তৈরি সেই প্লেনে চড়ে পরীক্ষামূলক ২৫ ফুট উচ্চতায় উঠতে সক্ষম হন জুলহাস। আমার এই বিমানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন, এর একটা জিনিসও বিমানের না, সবই কোনো না কোনো অন্য কিছুর জিনিস, যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি। আমি আমার বয়স আনুমানিক ২৮ বছর। তো আমি ২০১৪ সালে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়। আমি আর উপরে পড়তে পারি নাই। তো তারপরের থেকেই কর্মজীবনে ছিলাম। বিগত দিন আমি কর্মজীবনে ছিলাম, আর গত ৪ বছর যাবত এগুলো করতেছি, প্লাস কর্ম করতেছি। আমি পেশায় একজন ফায়ার টেকনিশিয়ান। জুলহাস জানান, প্লেন তৈরিতে তার খরচ হয়েছে মাত্র ১.৫ লাখ টাকা। এতে ব্যবহার করেছেন অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, পানির পাম্প, মোটরযানের মিটার ডিভাইস এবং ট্রলির চাকা। জুলহাসের এই সাফল্যে বিস্মিত স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করে জুলহাসের উদ্ভাবনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। এই বিমান তৈরি এবং এই উড্ডয়নের কিছু টেকনিক্যাল বিষয় আছে, এই বিষয়গুলো ওনার সাথে শেয়ার করা দরকার। আর ওনাকে যদি কোনো ধরনের সহযোগিতা করা যায় সরকারের পক্ষ থেকে, সেই বিষয়গুলো ওনার কাছে জানা দরকার। এই কারণে আমরা এখানে এসেছি, আপনারাও আমাদের সাথে এসেছেন, আমাদের সরকারি কর্মকর্তাগণ এসেছেন। আমরা এখন এই জুলহাস সাহেবের এই বিমানটি উড্ডয়ন দেখবো, দেখে তারপরে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার কি কি প্রয়োজন, সেগুলো আমরা জেনে সরকারিভাবে যতটুকু সম্ভব ততটুকু আমরা করবো ইনশাআল্লাহ। উদ্যোগ এটিকে যদি বাণিজ্যিকভাবে রূপান্তরিত করা যায় তাহলে বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। তো তার এই প্রজেক্টটি যাতে সফল কাম হয়, এই জন্য জেলা প্রশাসন আমরা সার্বিক সহযোগিতা করব। এই উদ্যোগটাকে পাগলামি মনে করতাম, এখন তো দেখছি আসলে ও ভীষণ প্রতিভা দেওয়ার একটা ছেলে আর কি। ওকে সরকার সহযোগিতা করুক, কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ বা কোনো সংস্থাকে সহযোগিতা করুক, ওর প্রতিভাটা বিকাশ ঘটুক। জুলহাসের উদ্ভাবনী প্রচেষ্টা নতুন প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা পেলে ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিতে প্লেন তৈরি সম্ভব মনে করছেন সচেতন মহল। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।